বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নালবুন 1 বা নালবুন 2 নামে একটা ইনজেকশন আছে। আমরা যারা ফার্মাসিউটিক্যালস লাইনে আছি তারা সকলেই অবগত আছি যে নালবুন NALBUN নালবুন 1 বা নালবুন 2 নামে একটা ইনজেকশন আছে, যার প্রিপারেশন হচ্ছে নালবুফাইন NALBUPHIN নালবুফাইন। এটা আমরা শুধু জানি যে এটা ব্যথার কাজ করে। এটার পাশাপাশি আপনাদেরকে আজকে নতুন নতুন কিছু তথ্য দিব। ব্যথা ছাড়াও যে সকল রোগের এই ইনজেকশনটা কাজ করে বা নালবুফাইন প্রিপারেশনটা ব্যথা ছাড়াও যেসব কাজে ব্যবহৃত হয় সে সকল দিকগুলো তুলে ধরব। যেমন এটা ব্যথা বেদনার পাশাপাশি জ্বরেও দেওয়া যায়, আবার মাথা ব্যথা এবং স্নায়ু ব্যথার ক্ষেত্রেও দেওয়া যায়। অনেকে শুনে আশ্চর্য হবেন যে এটা দাঁতের ব্যথায়ও দেওয়া যায়, মাসিক ব্যথা এবং মাইগ্রেন ব্যথায়ও দেওয়া যায়, এমনকি গলা ব্যথায়ও দেওয়া যায়। শুধু তাই নয়, পেশি ব্যথা এবং আর্থ্রাইটিসও নির্দেশিত। তাহলে আমরা অন্তত 12 থেকে 14টা ব্যথার কথা বললাম, কিন্তু আমরা আসলে মূলত ম্যাক্সিমাম লোকেই জানতাম বা যারা প্র্যাকটিস করি বা যারা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লাইনে কাজ করি বা সায়েন্স টার্মের লোক, আসলে নালবুফাইন প্রিপারেশনটা যে এতগুলো রোগের কাজ করে আমরা আসলে আমাদের মাথায় নাই। তবে আজকে আমি বিষয়টা বলে দিছি, আপনারা খেয়াল রাখবেন। আমি একবারেই বলে যাচ্ছি আবার, শুধু ব্যথা বেদনার পাশাপাশি জ্বরের ব্যথা, মাথা ব্যথা, স্নায়ু ব্যথা, দাঁতে ব্যথা, মাসিক ব্যথা, মাইগ্রেন, গলা ব্যথা, পেশি ব্যথা, আর্থ্রাইটিসও নির্দেশিত। আচ্ছা, অ্যানালগিন দীর্ঘস্থায়ী এবং আঘাতজনিত ব্যথায় পরিচালনায় ব্যবহৃত হয়। দেখেন, আরও 2টা মারাত্মক ব্যথার কথা বলছি। অ্যানালগিন দীর্ঘস্থায়ী এবং আঘাতজনিত ব্যথায়ও পরিচালনাও করা যায় এই ওষুধটি। অর্থাৎ অ্যানালগিন দীর্ঘস্থায়ী এবং আঘাতজনিত ব্যথার ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহৃত হয়। তো শ্রোতা বন্ধুরা, নালবুফাইন প্রিপারেশনটি একটি ফার্মাসিউটিক্যালস ওষুধ যা এন্ডোথেলিন রিসেপ্টর বিরোধী হিসেবে পরিচালিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। আবার বলি, নালবুফাইন একটি ফার্মাসিউটিক্যালস ওষুধ যা এন্ডোথেলিন রিসেপ্টর বিরোধী হিসেবে পরিচালিত। এন্ডোথেলিন, বিষয়টা খেয়াল রাখতে হবে, এন্ডোথেলিন রিসেপ্টর বিরোধী হিসেবে পরিচালিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। তো শ্রোতা বন্ধু, আমাদেরকে মনে রাখতে হবে সব ঔষধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যেমন এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি ভাব বা বমি হয়ে যেতে পারে, বা পেটে ব্যথা বা ডায়রিয়া, মাথা ঘোরা, চামড়া ফুসকুড়ি বা চটকা ইত্যাদি হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য রেখে ওষুধটি সেবন করবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে সায়েন্স টার্ম বা আপনাদেরকে রোগ নির্দেশিত বা মানবদেহের যেসব রোগ এবং মেডিসিন তার সমাধান, এইসব বিষয়ে তুলে ধরতে আপনাদেরকে সহায়তা করতে আমি আন্তরিকভাবে সবসময় চেষ্টা করি। তবে আরও বেশি চেষ্টা করব যদি আপনাদের আগ্রহ পাই। আগ্রহটা পাবো লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে। যত বেশি বেশি শেয়ার করবেন অন্যরাও উপকৃত হবে। আশা করি বিষয়টা লক্ষ্য রাখবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।